নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। সবসময় তো অর্কিড দেখানোই হয় আপনাদেরকে। তো অর্কিড বাদ দিয়েও ছাদ বাগানে আরও কিছু গাছের আমার আপডেট হয়েছে, সেগুলো আপনার সাথে শেয়ার করব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কী কী গাছ এনেছি বা কী কী গাছ নতুন নতুন করেছি। যেমন এই দেখেন অ্যালোকেশিয়া, এই নতুন গাছ এনেছি অ্যালোকেশিয়ার। সম্ভবত অ্যালোকেশিয়া অ্যামাজোনিকা এটার নাম। খুব সুন্দরভাবে আছে, এবং কি করে পটিং করেছি এবং কিভাবে এটা রেখেছি সেটাও আগামীতে আপনার সাথে শেয়ার করব। তো চলুন দেখা যায় আরও কিছু গাছ। যেমন এদিকে আছে মনস্টেরা, মনস্টেরা এলবো আগেই দেখানো আছে আপনাদেরকে, এবং সাথে সাথে মনস্টেরা হাফ মুনও আছে এখানে। এবং এদিকে আছে হচ্ছে মনস্টেরা অরিয়া। এর সাথে সাথে নতুন কালেকশন বলতে গেলে এইটা নিয়ে এসেছি এবার, মনস্টেরা থাই কনসেলেশন। এটা খুবই সুন্দর গাছ, এবং আমি দাম, বড় গাছের দাম অত্যধিক বেশি হয়, তার জন্য আমি সিডলিং গাছ নিয়ে এসেছি। এবং এর সাথে সাথে নতুন সংযোজন হয়েছে এটি মনস্টেরা লেগেসি ডায়মন্ড। যথেষ্ট সুন্দর, যখন পেনিস্ট্রেশন আসবে তখন আরও সুন্দর হবে দেখতে। পাতাটা দেখেন কতটা সুন্দর, মানে এর মধ্যে ভ্যারিয়েশন আর কি। এবং খুব ছোট গাছ কিন্তু খুব হেলদি গাছ। কোত্থেকে এনেছি, কীভাবে এনেছি অবশ্যই অবশ্যই আপনার সাথে শেয়ার করবো আগামীতে। এবং কীভাবে এদের পটিং মিডিয়া রেডি করেছি সেটাও আপনার সাথে শেয়ার করবো। চলুন দেখে নেওয়া যাক আরও কিছু গাছ ছাদ বাগান। আরও কিছু গাছ বলতে গেলে এখানে আছে আমার অ্যাসপারাগাস, যেটা প্রায় আমার কাছে 1.5 বছর পুরনো, এবং এই মোটামুটি 10 ইঞ্চি টবে লাগানো আছে। এবং এর কিন্তু প্রত্যেকক্ষণে নতুন নতুন করে শুট বের হয়, মানে বেরোতেই থাকে আর কি। একটা গাছ ছিল, এই মুহূর্তে দুটো গাছ হয়ে গেছে। এবং এর কিন্তু নিচে, মাটির নিচে কডেক্স হয়। এরা কিন্তু মানে ওয়েল ড্রেন সয়েল ছাড়া কিন্তু এরা পছন্দ করে না। জাম সয়েল এলে কিন্তু এরা মারা যায়, মানে শক্ত যদি মাটি হয় তাহলে কিন্তু এই গাছ মারা যাবে, মানে ওয়াটার লগিং হয়ে মারা যাবে। তো এছাড়াও এই গাছ সম্বন্ধে সত্যি কথা বলতে তেমন কিছু আমার জানা নেই। আমি এটুকু জানি, এই গাছ আমার প্রথম যখন কিনেছিলাম তখন এটা খুবই ছোট ছিল। এবং এই গাছটি আরেকটা জিনিস খেয়াল করে দেবেন, আমরা ঝাউ পাতা গাছ বলে থাকি এটাকে, এটাকে ইংলিশে অ্যাসপারাগাস বলে, আগেই বললাম। তো এই গাছটি মানে সচরাচর হচ্ছে ডেকোরেশনের কাজে লাগে, বাট এমনি বাড়িতে রাখলেও কিন্তু বেশ সুন্দরভাবে লাগে। সেমি ইনডোর প্লান্ট বললেও চলে। এটাকে আপনারা যদি হালকা ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন, সেখানেও কিন্তু এই গাছ খুব ভালোভাবে হবে। এছাড়াও এদিকে আছে আমার স্ট্রবেরি গাছগুলো, যেগুলো গেল বছর আপনাদেরকে এর রিপোর্টিং করা দেখিয়েছিলাম, মাল্টিপ্লাই করা দেখিয়েছিলাম। এবং এর কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু এই দেখেন নতুন নতুন রানার আসছে। তো রানারগুলোকে আমি আলাদা করে এখনই আলাদা করবো না, জাস্ট মাটিতে এগুলো সেট করে দেবো। একেও রানার এখানে সেট করা আছে, এখানেও রানার সেট করা আছে। নতুন নতুন শিকড় এখানে সেট হয়ে যাবে, তা দেন এখান থেকে কাট করে একে আলাদা করে সেট করে নেবো আবার। চলুন আরও কিছু গাছ দেখে নেওয়া যাক। যেমন এদিকে আছে আমার সেই আপনাদেরকে দেখিয়েছিলাম বনসাই করার জন্য একটা গাছ লাগিয়েছিলাম, বুগনভিলিয়া, সেটাও বেশ ভালোভাবে আছে। বাট এখন এ যা গ্রোথ নিয়ে নিয়েছে আমার হিসাবে, এখন একে আমি শেপ দেবো, মানে তামার তার দিয়ে মানে সচরাচর তামার তার দিয়ে এটাকে বেঁধে যেটা শেপ দেয়, সেই শেপ দেওয়ার চেষ্টা করব। তার জন্য তামার তার নিয়ে আসতে হবে কিছুটা হার্ডওয়্যার শপ থেকে, মানে সরি ইলেকট্রিক দোকান থেকে, সেখান থেকে নিয়ে এসে এটাকে শেপ দেওয়ার চেষ্টা করবো। এবং বড় বড় পাতাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে এই মুহূর্তে, মানে এখনই কাটছি না, জাস্ট কেটে দেখাচ্ছি। এই সাইজের পাতাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রাখবো না, আর ছোটো গাছই ফুল আনার চেষ্টা করবো, আনানোর চেষ্টা করবো। আশা করছি ফুল এসে যাবে। এছাড়াও এদিকে আছে আমার রেড লিলি গাছ, যেগুলো মানে রীতিমতো ফুল দিয়েই যাচ্ছে। এই নতুন নতুন কড়ি আসছে। এই হলুদ কড়ি কালকে ফুটেছিল আর কি, এটা লোকাল ভ্যারাইটির মধ্যে পড়ে, এটা হাইব্রিডের মধ্যে, একটার মধ্যে সব রকম কালার মিশানো আছে। যেমন অলরেডি এখানেও কিন্তু হাইব্রিড কালারের ছিল, কালকে ফুটে গেছিল, বাট এখনো কিন্তু হালকা হালকা ফুটে আছে। এর এর এখানে কিন্তু বীজ হয়, 3টে 4টে করে বীজ হয়। এই বীজ আমার এখানে ফেলানো আছে, এবং নতুন গাছও এর থেকে বেরিয়েছে। নতুন গাছ আপনাদেরকে দেখাই কি কিরকম হয়। এই অনেকটা ঘাসের মধ্যে গাছগুলো হয়। প্রথম প্রথম কিন্তু আমি ভুল করে অনেক গাছ উঠিয়ে ফেলেছিলাম, পরে আগামীতে জানতে পারি যে এই গাছটাই হচ্ছে রেড লিলির মানে বেবি প্লান্ট, যেটা সিড থেকে তৈরি হয়। এই দেখেন এখানে কতগুলো সিড পড়ে গিয়ে, এই যেমন আরো কিছু সিডও দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে সিড পড়ে আছে, জুমটা ঠিক করে, এই যে এইগুলো সব রেড লিলির সিড।
এই সিডগুলো এখানে পড়ে এখান থেকে জার্মিনেট হয়ে কিন্তু এই বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছে। তো আশা করছি এতেও আগামীতে আরও ফুল দেখতে পাবো। এছাড়াও আমার আরও কিছু হাইব্রিড আনা হয়েছিল ডবল প্যাটালের, এই যে রেন লিলি, এরও বেশ সুন্দরভাবে আছে। এবং এখানেও 6টা গাছ দেখতে পাচ্ছি, 6টা গাছই 6টা কালারের, তা একটার মধ্যে আমি সব কালার মিক্স করে লাগিয়েছি। খুব ভালোভাবে এরা ফুল দেবে আশা করছি। এ হলো মন্ডাভিলা গোলাপি কালারের। এছাড়াও এদিকে নয়নতারা গাছও প্রচুর আছে। এবং আর হ্যাঁ, এই যে এই সেই ফেলে দেওয়া গাছ যেটা অনবরত ফুল দিয়ে যাচ্ছে, মানে যেটা আর কি নার্সারির থেকে ফেলে দিচ্ছিল আর কি, আমি নিয়ে এসেছিলাম এবং ডোনেটও করেছিলাম আরেকজনকে। সেটা আমার, তার ফুল এখন আমার ছবি মানে পাওয়া হয়নি তার কাছ থেকে, তাই ছবি আপনাদেরকেও দেখাতে পারছি না। বেশ সুন্দরভাবে কিন্তু এই গাছগুলি আছে। আর এদিকেও সেই বাদ বাকি আরো যে গোলাপ ছিল তার মধ্যে এই আরেকটা, এর মধ্যে কিন্তু খুব সুন্দর সেন্টও আছে। সেই ফেলে দেওয়া গাছই এত সুন্দর ফুল দেয়, কেউ ভাবতেও পারে না। এই দেখেন, এইটা সাদা। এখানেও পাশে আরেকটা আছে, এটা কি কালার হবে জানি না। আর এইখানে আছে আমার মন্ডাভিলা হোয়াইট কালারেরটা, আপনাদেরকে ফুলটা দেখিয়ে দিই একটু সাবধানের সাথে। এই দেখেন এরকম ভাবে ফুল ফুটে আছে সাদা হয়ে। আর একটু সামনে দিয়ে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এইটা সম্ভব না, যেহেতু ছাদের উপরে অনেকটাই সাইডে আছে গাছটি জানলার মধ্যে। তো এখান থেকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, খুব সুন্দরভাবে কিন্তু এরাও ফুল ফুটে আছে। আরো কিছু গাছ আপনাদেরকে দেখাই, যেমন এই সাথে সাথে কিন্তু কিছু ফলের গাছও আছে, কিছু বলতে গেলে কয়েকটা সামান্য আছে। যেমন এই ডালিম, ডালিম গাছটি, এটা প্রায় 3 বছর বয়স, দু দু তিনবার ফলও খেয়েছি। এরাও ভালোভাবে আছে। বাট একটা জিনিস ভালো মতো বুঝলাম যে টবের গাছে সেইভাবে কিন্তু এটা ফল দেয় না যতটা ভালো ফল দেয় মাটির গাছ থাকে। তো চেষ্টা করবো আগামীতে মাটিতে একে লাগানোর, তাহলে ফলটাও পরিমাণে বেশি হবে এবং গাছটা গ্রোথও বেশ ভালোভাবে হবে। এছাড়াও এবছরে তারাগান্দা গাছ রেডি করছি, মানে রেডি বলতে গেলে রেডি হয়েই গেছে, জাস্ট পিঞ্চিং করে এখন একে শেড আনবো। এদিকে আছে আমার নয়নতারা গাছ, যেটাকে কি বলবো আর, নয়নতারা গাছ আমি কিনেছিলাম মাত্র 2টো কালার বা 3টে কালার কিনেছিলাম, এখন সেটাকে ক্রস পলিনেশন হয়ে আমার এখানেই 2-3 ধরনের নয়নতারা হয়ে গেছে। যেমন এইটা দেখেন হোয়াইট কালারের মাঝখানে আছে হচ্ছে রেড ডট, এটা আছে হচ্ছে পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালারের মাঝখানে হোয়াইট কালারের ডট। আরো কিছু নয়নতারা আছে, সেটাও আপনাদেরকে দেখাই। যেমন এই নয়নতারা দেখেন, এই নয়নতারা কিন্তু মানে পিঙ্ক কালারের মাঝখানে রেড কালারের ডট। এটা আবার আছে হোয়াইট কালারের মাঝখানে, মানে পুরোপুরি হোয়াইটই বলা চলে। ওটা যেমন আগেরটা ছিল হোয়াইট কালারের মাঝখানে রেড কালারের ডট, এটা হোয়াইট কালারই বলা চলে, পুরোপুরি হোয়াইট কালার, পিওর হোয়াইট। তো যাই হোক, এইভাবে আসে। কি জলও খাচ্ছে যাই না, অনেকেই বলে বৃষ্টির জল খেলে নষ্ট হয়ে যায়, হয়তো নষ্ট হলেও হতে পারে হাইব্রিড ভ্যারাইটি গুলো। আমার কাছে লোকাল ভ্যারাইটি আছে, সেটা ক্রস পলিনেশন হয়ে বিভিন্ন রকম কালার তৈরি হয়ে গেছে। আরো কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করবো, চলুন দেখে নেওয়া যাক। এই গাছের অ্যাকচুয়াল নাম আমার জানা নেই, বাট আমরা এটাকে নীল টগর বা বেগুনি টগর বলে থাকি। খুব সুন্দর ফুল হয় এবং প্রায় সারা বছরই কম বেশি ফুল দিতেই থাকে এরা। এদিকে আছে এইটার নামটা ঠিক ভুলে গেছি, যাই হোক এর কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে, গাছ ভর্তি করে ফুল আছে এখন এই মুহূর্তে। এছাড়াও আমার ছাদ বাগানে শুধু যে ফুল ফল গাছ তা না, সাথে সাথে কিছু সবজি গাছও আছে। সবজি গাছ বলতে গেলে লঙ্কা গাছ বর্ষার জন্য আমি এই টবে রেডি করে রেখেছি, দেন পরে মাটিতে সেট করব। আমার এখানেই এটাকে বিচন থেকে গাছটা জার্মিনেট করা হয়েছে এবং এই পটের এরও কিন্তু সেম অন্য গাছের মতো। এই দেখেন মাথাটা একটু বড়, মোটামুটি 6 ইঞ্চি সাইজ হয়ে গেলে এই মাথাটা পিঞ্চ করে দিতে হবে। পিঞ্চ না করলে কিন্তু এও ঝাউ গাছ হবে না এবং লঙ্কাও দেবে না। প্রচুর লঙ্কা গাছ, সব লঙ্কা গাছ হয়তো বাঁচবে না, কিছু লঙ্কা গাছ মারাও যাবে। এছাড়াও এই হাইব্রিড ভ্যারাইটি কিছু লঙ্কা গাছ আছে। হাইব্রিড ভ্যারাইটি বলতে এটাকে আমরা বলে থাকি হচ্ছে বোম্বাই লঙ্কা বলি। প্রচন্ড ঝাল হয়। এটার মাদার প্লান্টও আছে আমার কাছে, সেখান থেকে মানে বীজ সংগ্রহ করে সেটাকে জার্মিনেট করে আমি এই গাছ বানিয়েছি আর কি। এখানেও কি অনেক কিছু গাছ আছে, বেশি না, কয়েকটা গাছই হয়েছে। এর মানে জার্মিনেশন প্রসেস খুবই স্লো এবং খুবই পরিমাণে কম, মানে পার্সেন্টেজ খুবই কম। এর মাঝে মাঝে কিন্তু এটা আছে বোল্ডার লঙ্কাও, এইটা বোল্ডার লঙ্কা, এইটা আছে হচ্ছে সেই বোম্বাই লঙ্কা।
বোল্ডার লঙ্কা এবং বোম্বাই লঙ্কার মাদার প্ল্যান্টটা আপনার সাথে দেখাবো এবং আপনার সাথে শেয়ারও করবো। চলুন সেটা দেখে নেওয়া যাক। এই হলো আমার সেই বোম্বাই লঙ্কার মাদার প্ল্যান্ট, মানে এটাকে আমি বলবো সেকেন্ড জেনারেশন। এর বিচন নিয়ে আমি বিচন করেছি এবং এই গাছটি হচ্ছে ফার্স্ট যে মাদার প্ল্যান্ট ছিল তার বিচন। এই দেখেন সেই লঙ্কাটা। এখন আপনাদের ওখানে কি নামে এই লঙ্কাকে চেনেন আপনারা, সেটা আমার জানা নেই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এটাকে বোম্বাই লঙ্কা বলি। প্রচণ্ড ঝাল হয় এবং মানে অস্বাভাবিক, মানে এতটাই অস্বাভাবিক, মানে মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না, এতটা ঝাল। এবং খুব ভালোভাবে কিন্তু গাছ আমাকে এখানে ফলও দিচ্ছে ছাদ বাগানে এবং খুব ভালোভাবে এরা আসে। এবং চলুন বোল্ডার লঙ্কাটাও আপনাদেরকে দেখিয়ে রাখি। এই হলো সেই বোল্ডার লঙ্কা। এইটা হচ্ছে আমার কাছে ফোর্থ জেনারেশন, মানে আমার বাড়িতে বোল্ডার লঙ্কা আনার পর এটা ফোর্থ জেনারেশন। এইটা না, এটা থার্ড জেনারেশনের গাছ এবং ফোর্থ জেনারেশনের গাছ বিচন গাছ তৈরি করছি। তো সেখান থেকে আবার নতুন নতুন গাছ হবে এবং এরাও কিন্তু মোটামুটি খারাপ ঝাল হয় না, ভালো ঝাল হয়। এবং ছাদে মোটামুটি লঙ্কা কাণ্ড কিন্তু ঘটিয়ে দিয়েছি। ও হ্যাঁ, লঙ্কা কাণ্ড বলতে গেলে আরেকটা গাছ না দেখালেই নয়। এই হলো আরেকটা গাছ, এর মাদার প্ল্যান্ট মারা গেছে বৃষ্টির জলে, আমারই ভুলের জন্য মানে বাইরে রাখা হয়ে গেছিলো। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। ক্যাপসিকাম গাছ, একেও পিঞ্চিং করা আছে, প্রত্যেকটারই মাথা দেখতে পারে এখানে পিঞ্চিং করা আছে। এও কিন্তু বেশ ভালোভাবে আমার এখানে হয়েছে ছাদে। এগুলা গাছ কিন্তু আমরা ছাদে আরামসে করতে পারি, 10 ইঞ্চি পটে লাগালে পরে খুব সুন্দরভাবে গ্রোথ হয় এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে ফলও দিবে। এখন আমার সব কিছু আমার ছাদ বাগানে হয় এটা সম্ভব না, কারণ আমার ছাদ প্রায় শেড দেওয়া, এই জন্য সবখানে আমার রোদ্রু আসে না। যেটুকু রোদ্রু আসে সেটুকু রোদ্রুর মধ্যে যেটুকু গাছ করতে পারি সেটুকু করার চেষ্টা করি। এছাড়া এদিকে আমার পদ্ম গাছগুলো আছে, এই দেখেন পদ্ম পাতাগুলো যেগুলো নষ্ট হয়েছে এগুলো কেটে দিতে হবে, এটা কাটা হয়নি এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুলও দিচ্ছে, নতুন নতুন কলিও আসছে। এছাড়াও এদিকে আছে আমার সেই জলগোলাপ, এও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে, দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটেছে। গাছ তো ভরে গেছে একদম, এই পুরো মানে চারিটি একদম ভরে গেছে, জলের চারিটি পুরো ভরে গেছে। এখন এই কত সুন্দরভাবে ফুল হচ্ছে, নতুন কলিও আসছে। একে আগামীতে রিপোর্টিং করবো এবং মাল্টিপ্লাইও করব, চেষ্টা করব আরো মাল্টিপ্লাই করার। প্রথমবার গেল বছর মানে নিয়ে এসেছিলাম, তো গেল বছর বুঝতে পারিনি কিভাবে এটাকে হয়, তো এইবার বুঝে গেছি এবং রিপোর্টিং করা আমার আগের ভিডিওতে দেখানো আছে, আপনার চাইলে সেই ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন কিভাবে আমি রিপোর্টিং করেছিলাম। তখন তো বুঝতে পারিনি এটা যে এরও পট তৈরি মানে কডেক্স তৈরি হয়, যেটাকে মাটিতে লাগালে পরে সেখান দিয়ে গাছতে হয়। তো যাই হোক, একেও আমি মাল্টিপ্লাই করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক আর কি কি গাছে আপডেট আছে। এদিকে আছে আমার জারবেরা গাছ। দুঃখের খবর হলো মানে সব গাছই যে আমি সাকসেস হই তা না, এর আগে অনেক ভিডিওতেই বলেছি। যেমন আমার যে জারবেরা গাছগুলোকে আমি মাল্টিপ্লাই করেছিলাম, এটা হচ্ছে হলুদ রঙের জারবেরা, এটা রেড কালারের জারবেরা, যেটা পুরোনো জারবেরা। দুঃখের বিষয় এটাই যে আমি 5টা গাছ মাল্টিপ্লাই করেছিলাম কিন্তু একটা গাছও বাঁচাতে পারিনি, এই লাস্ট একটা গাছ। তবে এও মরো অবস্থা, আমারই ভুলের জন্য। মানে এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে বৃষ্টির জল খুব বেশি পরিমাণে বৃষ্টির জল পেত, তো সেই কারণে গাছটির এই পরিস্থিতি। এই গাছটি আশা করছি বাঁচানোর চেষ্টা করব, জানি না কতটা কি হতে পারে। তো আগামীতে আপনার সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। এছাড়াও আর ভিডিওটা বেশি বড় করা যাবে না, ভিডিওটি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তা শর্টে দেখা, যেমন এই একটা হয়া গাছ আছে, এটাও বেশ সুন্দর। হয়া গাছের স্পেশালিটি একটা আপনাদেরকে দেখাই, জানি না আপনারা কতটা কে জানেন। তো এই গাছকে যখন আমি রিপোর্ট করার সময় একটা পাতা আমার হাতে ভেঙে গিয়েছিল, সেই পাতাটাকে আমি জাস্ট আনমনে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। 5-7 দিন পরে যখন খেয়াল হলো, দেখি তো পাতাটির দেখুন একদম গোড়ার থেকে কি হারে শিকড় বেরিয়েছে। এখন জানি না এর নতুন নতুন শুট কোন দিক দিয়ে বেরোবে, আমার ঠিক জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। এখন দেখা যাক আগামীতে কি কি আপডেট হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন এই মুহূর্তে খুব ভালোভাবে আছে, নতুন নতুন শিকড় কিন্তু প্রচন্ড পরিমাণে শিকড় ছাড়ছে এবং সবুজও হয়ে গেছে, তার মানে পাতাটিও সুস্থ আছে। প্রায় 1 মাসের উপরে হয়ে গেল গাছটি এই হয়ে আছে, মানে পাতাটি এই হয়ে আছে। তো আমি এই জলের মধ্যে একে ডুবিয়ে রেখেছি, ছোট্ট একটা কন্টেনার, পুরোনো মশলার একটা কন্টেনার ছিল, তার মধ্যে আমি একে ডুবিয়ে রেখেছি। খুব ভালোভাবেই এও আছে।
এদিকে আমার অর্কিড গাছগুলো, এগুলো বেশ সুন্দরভাবে আছে, আশা করছি এবছর ভালো ফুল দেখতে পাবো। এইখানে আছে আমার বার্ডনেস্ট, ভেরিগেট বার্ডনেস্ট ফার্ন। এখানে আছে আমার মকমল গাছ, যেটা খুব সুন্দরভাবে ফুলও দিয়েছে, আপনার সাথে শেয়ারও করেছিলাম। তো আর ভিডিওটি বড় করব না, আজ মোটামুটি একটু আপডেট দেখানোর চেষ্টা করেছি, আরো অনেক কিছু আপডেট আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই অবধি থাকছে, নমস্কার।